তুমি সরো ওইদিকে যাও ওইদিকে। হ্যাঁ ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টি শর্টস অ্যান্ড ব্লগ। তো আজকে তোমাদেরকে যে ব্লগটা দেখাবো সেটা হচ্ছে একটা বিয়ে বাড়ির ব্লগ। এটা হচ্ছে আমার মেয়ের ম্যামের বিয়ে। তো চলো দেখে নেওয়া যাক এই ব্লগে, মানে এই বিয়ে বাড়িতে আমি কি সেজেছি, কি খেলাম আর কি মজা করলাম, সেগুলোই তোমাদের সাথে চলো শেয়ার করা যায়। তো চলো দেখে নিই। তো বন্ধুরা দেখো, আমি এই গ্রিন কালারের শাড়িটা পরেছিলাম রেড কালারের ব্লাউজটা দিয়ে, আর এই যে মুখে একটু মেকআপ করে নিচ্ছি। আমি তো খুব হেভি মেকআপ করি না আর করতেও পারি না, যেটা সত্যি কথা। যতটুকু শিখেছি ওটুকুই মেকআপ করি, আর আমি বুঝতেই পারছি না কোন কানেরটা পরি। আর লাস্ট মিনিট কিন্তু আমি কোনো কানেরই পরি না, অন্য একটা সোনার কানের পরে নিয়েছি। এই দেখো আমার বোন রেডি হয় নাই, আমি আর আমার মেয়ে রেডি। এই দেখো কুটুরু, যাও তুমি কি এবার রেডি হও, যাও পিটাই রেডি করে তো। এরপরে তিনজনে রেডি হয়ে বাইকে করে চলে যাচ্ছি আমরা বিয়ে বাড়ি। আর বিয়ে বাড়িটা খুবই কাছে ছিল, আমাদের বাড়ির একদমই প্রায় সামনেই ছিল। তো ওই জন্য কোনো অসুবিধা হয়নি রাত্রিবেলা যেতে। এই যে পৌঁছেও গেলাম বিয়ে বাড়িতে। তো দেখতে পাচ্ছি অনেক ভিড় হয়ে গেছে, আর লগ্নটা একটু দেরিতেই ছিল, ওই জন্য আমাদের কিন্তু বউয়ের সঙ্গে দেখা হয়েও ছিল। ওকে এই যে দেখো গিফট দিচ্ছে আমার মেয়ে আর আমার বর। আমার মেয়ে তো একটু দিদিমণিকে দেখে লজ্জাই পাচ্ছিল, কারণ এত সাজাগোজা দেখে একটু লজ্জাই পাচ্ছিল। চলো চলো দেখি ম্যামকে দেখি। বিয়ে বাড়িটা মোটামুটি তখন ফাঁকা ছিল জন্য আমার মেয়ে আবার একটু ফটো তুলে নেয় ম্যামের সাথে। এরপর আমরা চলে বসে স্টলে, কারণ আমার মেয়েতে বলছে ফুচকা খাবে। তো বেচারি যাই হোক ফুচকা ওখানে বসেই না, বসেছিল চাট, জিলাপি, কফি আর হচ্ছে রাবড়ি, জিলাপি, ঘুগনি এই সমস্ত। তো ওকে যাই হোক জিলাপি একটু দিই, আর পকোড়া ছিল, পকোড়াও খাচ্ছে। ওর বাবা দেখো পকোড়া খাচ্ছে। ও আর হচ্ছে আমার বড় আজকে যেহেতু নিরামিষ ছিল ওই জন্য খাবার কিন্তু ও খায়নি, শুধুমাত্র ও হচ্ছে ও আবার কি করেছে বলতো, আমরা এখানে খেয়েছি যখন ও বাড়ি চলে এসেছে, বাড়ি যেহেতু কাছেই ছিল, ও হচ্ছে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিয়েছে। ততক্ষণ আমরা বিয়ে বাড়িতে খেয়ে নিয়েছি, তারপরে হচ্ছে ও গিয়ে আমাদেরকে বিয়ে বাড়ির থেকে নিয়ে আসছে। আর আমার মেয়েকে দেখো এদিকে কি নাচন নিচে যাচ্ছে, আমার কাছে চলে আসছে, শুধু ওই দিকে যা। বন্ধুরা এই করতে করতে হয়ে গেছে খাওয়ার সময়, চলে এসেছি খাওয়ার টেবিলে। এই ছিল মেনু কার্ড, যেটার মধ্যে আগেই আমি দেখিনি কী কী আছে আর কী কী নেই। আমারও মাছটা অত পছন্দ না জন্য আমি দেখিনি যে ফ্রাইড রাইস আছে নাকি, তাহলে মাংস দিয়ে একটু খাওয়া যাবে। বিয়েবাড়ি মানেই তো খাওয়া বলো, বিয়েবাড়িতে আমি তো একটু সাজতে যাই আর খেতে যাই, সত্যি কথা যেটা। আমার মেয়ে আবার লুচি খুব পছন্দ, তাই রাধা বল্লভী দিয়েছিল জন্য ওর খুব পছন্দ হয়েছে। দেখো একা একাই কি সুন্দর খাচ্ছে, লুচি খেতে ভালোবাসে ওই জন্য। আমরা দুজন কিন্তু আলাদা আলাদা প্লেট নিয়েছিলাম। ওকে হচ্ছে যে রাধা বল্লভীতে বসিয়ে রেখেছিলাম আর আমি ভাত খাইয়ে দিচ্ছিলাম। আর মাংসটা কিন্তু দারুণ হয়েছিল, চিংড়ি ছিল ওটাও দারুণ হয়েছিল। এভাবে আমরা খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে নিলাম। দেখো আমার পাতে প্রচুর খাবার দাবার, কারণ আমি নষ্ট পর্যন্ত করি, সত্যি কথা আমি নিজেই স্বীকার করছি। আর চারপাশে দেখো সবার খাচ্ছে, সবার ফটো একটু তুলে নিয়েছি। আমাদের উপবাসে দুটো অচেনা কেউ বসেছিল, ওরা আবার আমার মেয়ের খাওয়া খুব দেখছিল। তো এরপরে মেয়ের বিয়ে শুরু হয়ে গেছিলো, আমাদের খাওয়া দাওয়া শেষ করে দেখি মেয়ের বিয়ে শুরু হয়ে গেছে। তো ওখানে এসে একটু বসি, তো একটু ম্যাম আবার ওকে দেখে হাসছিল। তো আমি বসে আছি, দেখো মেয়ে। কিরে তোর ম্যামের বিয়ে হচ্ছে, কেমন লাগছে তোর ম্যামকে? ভালো লাগছে? কি করে তোর ম্যাম? এমন করছে, বসে আছে। তোকেও তো খুব মিষ্টি লাগছে রে। তো একটু কিসি দিয়ে দেখি। তো বন্ধুরা অনেক বিয়ে খাওয়া দাওয়া হয়ে গেল, আর থাকা যাবে না, আমার বর চলে এসেছে আমাদেরকে নিতে। এই দেখো নিয়ে চলে যাচ্ছে টানতে টানতে হিড় করে আমার মেয়েকে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে দিও। টাটা।